ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন আর সকলকে অভয়দান করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। অর্থ নয়, নাম নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, ঠাকুর সেই দিন চৈতন্য বিতরণ করেছিলেন। ঠাকুর সেই দিনে কল্পতরু হয়েছিলেন আমাদের অন্তরস্থিত চেতনার উন্মিলনের জন্য। আজকের এই শুভ দিনে রামকৃষ্ণ পরিমণ্ডলীর সমস্ত ভক্তবৃন্দের প্রতি যথাযোগ্য স্থানে রইল আমার স্নেহ, প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার। সেদিন আশ্রমে পৌঁছতে আমার বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ কল্পতরু অনুষ্ঠানটির সময়, মূল যে অনুষ্ঠান সেই সময়টুকু আমি আশ্রমে থাকব বলে। তখনও রান্নাবান্নার কাজ চলছে এবং অনেক ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরছিলেন। তখন এবার সকলে ঠাকুরের দর্শন করো। ঠাকুরের রূপ দেখে আমি তো মোহিত হয়ে গিয়েছিলাম। এত সুন্দর রূপ, চারিদিকে যেন জ্যোতি বেরোচ্ছিল। কি সুন্দর লাগছিল দেখতে ঠাকুরকে, মাকে, স্বামীজিকে। প্রসাদে ছিল খিচুড়ি, তরকারি, পায়েস ও চাটনি, অমৃত। লাটু তো হেসেই অস্থির, তুমি জুতো দিয়ে কি করবে? জুতো তো তুমি ধরতেই পারছো না। দে না, দে না, আমাকে ভালো জামা কাপড় পরিয়ে দে, আমার জুতোটা একটু পালিশ করে দে। জুতোটা রেখে দিয়ে লাটুরা চলে গেছে, কেউ নেই। ঠাকুর আস্তে আস্তে উঠলেন, উঠে বসে চোখে টিভিতে দেখছি। আর আমরা জানি এখানকার লোক, তারা তো যাই এখানে। ওই দোতলার থেকে আস্তে আস্তে কাঠের সিঁড়ি দিয়ে নামছে। আর বাদিকের যে ঘরটা, সেখানে বসে মা বসে পুঁথি পড়ছেন। মাত্র ধারণাই হয়নি যে ঠাকুর নামতে পারবে। সুস্থ দেহে আস্তে আস্তে করে দরজাটাকে ভেজিয়ে দিলেন, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছে। বাদিকে আবার তাকিয়ে দেখছেন মা যেন না জানতে পারেন। মা দরজাটা একটু আবজানা হতে বই করছেন। মা তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ঠাকুর আবার নিচে নামতে পারবে। মা পুঁথি করছেন, ঠাকুর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেবে। মেন ফটককে আমরা যে দেখেছি, সেখানে গাছের তলায় এসে দাঁড়াবে। 30 জন ভক্তরা 15 দিন ধরে তারা আসছে। আমরা আজকে হয়তো ঠাকুরের সাথে দেখা হবে। প্রথম ঠাকুর যখন নামলেন, নেমে সেখানে গিরিশ ঘোষ বসে আছে, রামদত্ত বসে আছে, নামলাল বসে আছে, অতুল বসে আছে, সবাই 30 জন বসে। ওরা তখন উঠে দাঁড়ালো গাছে। আর গিরিশ ঘোষ নতজানু হয়ে মাটিতে বসে ওপরে এরম করে তুলছে, যেন আমাদের দেখলেই মনে হচ্ছে কুরুক্ষেত্রে অর্জুন আর শ্রীকৃষ্ণ। বলছেন তখন, ঠাকুর তুমি নিজে নেমে এসেছো, আজ আমাদের দেখা দিচ্ছ। ঠাকুর বললেন, গিরিশ তুমি বলো তো, এত যে আমার সম্বন্ধে বলো, আমার সম্বন্ধে তোমার কি ধারণা?
সত্যি কথা বলতে কি, আমরা হয়তো জানি যে গিরিশ ঘোষকেই তিনি প্রথম বললেন, তা কিন্তু নয়। 85 সালে প্রথম তিনি এই কথাটি বলেছিলেন কালীপদ ঘোষ এবং নটি বিনোদিনী দুজনকেই বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। সেদিন প্রথম গিরিশ ঘোষকে যখন 30 জনকে যখন বললেন, গিরিশ ঘোষ তখন বললেন ব্যাস। 85 সালে কিন্তু মাস্টারমশাইকে তিনি বলছেন যে বলো দেখি তো আমার সম্বন্ধে তোমার কি ধারণা। মাস্টারমশাই 85 সালের মার্চ মাসে 25শে মার্চ মাসে বলছেন, হ্যাঁ তিনজনেই এক, যীশু খ্রিস্ট, শ্রী চৈতন্যদেব, তুমি। সে কি যে তুমি বলো, হ্যাঁ একদিন সবাই এটা বুঝবে। এটা কিন্তু 85 সালের 12ই কি 15ই 28শে মার্চ বোধ হয় এরকম হবে। আর কল্পতরুর এই যে কথাটা উনি বললেন, আমাদের বারবার মনে রাখতে হবে, এই যে 1886 সালের 1 জানুয়ারিতে বলেছিলেন, কোন সন্ন্যাসী ভক্ত ছিল না সেখানে। 30 জন গৃহস্থ ভক্ত আমার আপনাদের মতো, যারা কামনা বাসনায় জর্জরিত হচ্ছে, কিন্তু একটা জায়গায় গিয়ে আশ্রয় পেতে চাইছে। এই দিনে ঠাকুর এসে বললেন, তোমাদের আর কি বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। সবাই উঠে দাঁড়িয়ে, কেউ ফুল এনেছে, কেউ মিষ্টি এনেছে, যে যার হাতে যা ছিল সবাই তার চরণে দিল। কিছুক্ষণ পরে কয়েকজন সন্ন্যাসী ভক্তরা তারা পাশে নরেনও ঘুমিয়ে পড়েছে, সবাই মানে কেউ নেই, শুধু কয়েকজন ব্রহ্মচারীরা। তারা দৌড়তে দৌড়তে যখন আসছে, তখন ঠাকুর একদম ওপরে উঠে চলে গেলেন। এই যে কল্পতরু উৎসবে যে সন্ন্যাসী ভক্ত স্বামী বিবেকানন্দ, নরেন, তারা যে 11 জন 12 জন যে শিষ্য, তারা না, কিন্তু আমার আপনার মতন যে গৃহী ভক্তরা যারা প্রত্যেক দিন তাতে বিশ্বাস যে ঠাকুরের দেখা পাবো এবং ঠাকুরের কাছে একটা। ঠাকুর তখন একটা কথা মনে রাখতে হবে, ঠাকুর তখন ওরকম দেখে দেখে এক ভক্তর মাথার পরে পা দিয়ে দিলেন, আর এক ভক্তর বুকে হাত দিয়ে দিলেন, বললেন ঠাকুর। সে তখন ভক্ত বলেছে, ঠাকুর আমার তো কিছু হলো না, আমাকে তুমি একটু দয়া করো। ঠাকুর তখন বলছেন, সে কি, তোর তো সব হয়ে গেছে। এটা আমাদের মনে রাখতে হবে। সে তখন উত্তরকে দিচ্ছে, এটাই কল্পতরু। সে বলছে সব হয়ে গেছে, তুমি কৃপা করেছো, এটা যেন আমি বুঝতে পারি। বুঝতে না পারলে তো লাভ নেই। ঈশ্বর আছেন, ঈশ্বর আমাকে কৃপা করেছেন। তিনি জাগ্রত, তিনি জীবন্ত, তিনি জ্বলন্ত, তিনি এখনো আছেন। এই বিশ্বাসটা যেন আমার থাকে। তুমি শুধু আমাকে দয়া করলে হবে না, আমাকে বিশ্বাস দাও। ইট ইজ টু বি বিলিভ, ইট ইজ টু বি রিয়েলাইজ। আমাকে মনে মনে করতে হবে ঈশ্বর আছেন। আমি যদি সারেন্ডার করি, আমি যদি তার কাছে যাই। তারা 15 দিন ধরে 30 জন ভক্ত প্রত্যেক দিন আসতেন আর ফিরে যাচ্ছেন। ওনার বক্তৃতা আমার খুব ভালো লেগেছে। কল্পতরু তুমি প্রাণের ঠাকুর, কল্পতরু তুমি প্রাণের ঠাকুর, রামকৃষ্ণ তুমি, তুমি ভগবান, রামকৃষ্ণ
ভগবান। অসহায় মানুষের ব্যথার সাথী, অসহায় মানুষের ব্যথার সাথী, কে আছে গো তোমার সমান, কে আছে গো তোমার সমান। রাম কৃষ্ণ তুমি, তুমি ভগবান। রাম কৃষ্ণ তুমি, তুমি ভগবান। অমৃতময়ী কথা শোনালে কত মিলে, লাঞ্ছিত মানুষের সেবার ব্রত। প্রেমের পরশে তবু জুড়ালে জীবন, প্রেমের পরশে তবু জুড়ালে জীবন, পতিতার জুড়ালে পড়া। ভিডিওটা পোস্ট করতে কৃষিকাজ একটু দেরি জানো হয়ে গেল, না, একটু মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ দেরি হয়ে গেল। জানো না, কেন মানব জমির রইল পতি জয়।